নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি আজ শিব পুরাণ নিয়ে আলোচনা করব। এই শিব পুরাণ নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদের অনুরোধ করব, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে এই অজানা কথা যারা জানেন না তাদের হাতে কিন্তু অনায়াসে পৌঁছে যাবে এবং তারা নতুন নতুন কিছু জানতে পারবেন। এই শিব পুরাণের আমি আগে যে আলোচনাটা করেছিলাম সেই আলোচনাটা হচ্ছে কি, তারকাসুরের তপস্যা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম। তারপর আলোচনা করেছিলাম ব্রহ্মা সমীপে দেবগণের আগমন আমি আলোচনা করেছিলাম। আজ আমি আলোচনা করছি শিব পুরাণ থেকে মদন ভস্য। অকাল বসন্তের আগমনে বনসমূহের প্রফুল্লিত হলো, আর সেই বনে পলাশ, আম্র, অশোক বৃক্ষগুলি ফুলে ফুলে ভরে গেল। সহসা অশোক প্রসব করিল বাসন্তী কুলভার, তার অঙ্গে অঙ্গে শাখায় শাখায় পাতায় যে ধরে না আর। আজ পুষ্পে ভরেছে বনডালি, অশোক পলাশ দেয় করতালি। রমণীরা আসি তাহাদের ছায়ে, রুনু ঝুনু ঝুনু নুপুরের বাজায়। সেই নিক্কলে ফোটাবে কুসুম সময় নাই কোয়ার। শুধু তাই নয়, পুষ্পে পুষ্পে ভ্রমরগণ ঝংকার দিতে লাগলো। বিরোহীগণের সুখ সেব্য বায়ু মৃদু মৃদু বইতে লাগলো। কোকিল বধূ সুমধুর সুরে কাননভূমি আবার তুল্য মাতিয়ে। আম্রকুম মুকুল তাহার করিয়া কণ্ঠেতে সুরানি, সহসা কোকিল ডাকিয়া উঠিল শিহরি অরণ্যানি। আর সেই সময় কন্দদেব রতির সহিত মিলিত হয়ে পঞ্চবান আকর্ষণপূর্বক মহাদেবের বাম পার্শ্বে অবস্থান করতে লাগলেন। সেই সময় পার্বতী নানান ফুলের অলঙ্কারে বিভূষিত হয়ে সখীদ্বয়ের সঙ্গে শিবের কাছে গেলেন তাকে পূজা করার জন্য। শিবের স্তুতি করে পূজা করতে লাগলেন। মহেশ্বরের সামনে দেবীকে দেখেই মদন বাণ ছুড়লেন, কিন্তু সেই বাণ পুনরায় তার নিজের কাছে ফিরে এলো। বিচলিত হয়ে উঠলেন মদন। তার এমন পরাজয় তো কোনোদিনই হয়নি। মদন আবার বাণ নিক্ষেপ করলেন। মহাদেব তখন ধীরে ধীরে চোখ খুললেন। গৌরীকে সামনে দেখে ভাবলেন, এ কি, এমন সুন্দর রূপ কি কখনো রমণীর হয়? এই রূপ দেখে যার ধ্যান ভেঙে যায়, তার ধ্যানের কি আর মন বসে? শিব আর থামতে পারলেন না। পার্বতী লজ্জাবশত একটু সরে দাঁড়ালেন। পার্বতী সরে দাঁড়ালেও কিন্তু তার অভিসন্ধি সব বুঝতে পারলেন শঙ্কর। তখন তিনি মোহগ্রস্ত হয়ে পড়লেন। কোনো মতেই তপস্যায় মন বসাতে পারলেন না। চিন্তা করতে লাগলেন, এরকম হওয়ার কারণ কি? নিশ্চয়ই এর কোনো কারণ আছে। কারণ ছাড়া কোনো কিছু ঘটতে পারে না। এই চিন্তা করে তিনি চারদিকে তাকাতে তাকাতে দেখতে পেলেন তার বাম পাশে মদনমোহন মানে মদনদেব তাকে উদ্দেশ্য করে সন্মোহন বাণ মারার চেষ্টা করছে। তাকে দেখে মহেশ্বর তো ক্ষেপে আগুন। তখন তার তৃতীয় নয়ন থেকে অগ্নি উদ্গীরণ করে হতে লাগলো, আর সেই ভয়ঙ্কর আগুনে জ্বলতে লাগলেন মদন। অসহ্য জ্বালায় চিৎকার করতে লাগলেন তিনি। সেদিন মদন আর রতির সঙ্গে
দেবতারাও এসেছিলেন। শিবের সেই ক্রোধ দেখে তারা চিৎকার করে বলতে লাগলেন, রক্ষা করুন প্রভু, হে মহেশ্বর, আপনি ওকে রক্ষা করুন। কিন্তু ততক্ষণে মদনদেব পুড়ে ছাই হয়ে গেল। মদনের মৃত্যু দেখে দেবতারা দুঃখিত। মহেশ্বর সেই আশ্রম ছেড়ে রাগে অন্যত্র চলে গেলেন। পার্বতী ও সখীদের নিয়ে পিত্রালয়ে করলেন গমন। দেবতারা হতভম্ব। মদনের স্ত্রী রতি কান্নায় ভেঙে পড়লেন, মাটিতে গড়াগড়ি দিতে লাগলেন। পরবর্তীকালে আমি আবার শিবপুরাণ থেকে আরেকটি নতুন গল্প নিয়ে আসব। নমস্কার।